কম খরচার মধ্যে যদি কলকাতা থেকে যদি আমরা আসতে চাও তাহলে কম খরচার মধ্যে বেশ একটা ভালো জায়গা। चारों तरफ आप देख सकते हैं कोहरा ही कोहरा, और मैं मादा जो यहाँ पे आया हूँ। এই প্রথম মনে হয় আমি ব্লগ স্টার্ট করছি রাত্রেবেলা। এতদিন যা ব্লগ করে এসেছি সব দিনের বেলা থেকে স্টার্ট করতাম, বিকজ দিনের বেলা ভালো লাইট পাওয়া যায়, ভালো সব কিছু ভালো পাওয়া যায়, মানে লাইটেরই কথা বলছি। তো এবার একটা জায়গায় যাওয়ার কথা হলো, তো সেটা হলো জামশেদপুর। সেখানে যেতে গেলে আমাকে রাতেবেলাই যেতে হতো, বিকজ মানে রাতের যে ট্রেনটা আছে 11:55-এর যে ট্রেনটা আছে ওটা বেশ ভালো ট্রেন। তো আমি ভাবলাম রাতেই করা যেতে পারে। তো আমি চলে এসেছি বাস ডিপোতে, বাসে করে যাবো হাওড়া, হাওড়া থেকে যাব ট্রেনে। তো এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, বাসে করে হাওড়ায় আসলাম। এবার হাওড়া থেকে যাব, অনেক দেরি আছে ট্রেন, 12টার সময় ট্রেন। এখন সবাই বাজে 10:30। বিদ্যানন্দা দাঁড়িয়ে আছে এখানে, অভিরুদ্ধা দাঁড়িয়ে আছে, আর আমরা এখন বসার জায়গা পাইনি, তাই আমরা দাঁড়িয়েই খাবো। আমাদের ট্রেন চলে এসেছে, বাট এখনো দরজা খোলা হয়নি। কারণ দরজা দেরি করেই খোলে। এটার পিছনে এখনো কিছু বলার নেই। তো ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আবার খাওয়া দাওয়া হচ্ছে, আমিও খাচ্ছিলাম একটু আগে, ওই জন্য করতে পারিনি আর কিছু। ওরাও খাচ্ছে, আবার আমি খাবো, আরও কিছু আছে খাবো। আমরা খেতে খেতেই ট্রিপটাকে কমপ্লিট করবো। হোটেলে এখন বসে আছি, সকাল হয়ে গেছে, আর হোটেলে ঢোকার পর অনেক ঘটনা ঘটেছে, অনেক ভুতুরে ঘটনা ঘটেছে, সেগুলো তো আর রেকর্ড করা যায়নি। ভূতের এক্সপেরিয়েন্স হয়েছে কালকে। প্রথমে একটা রুম ছিল, মানে ওটা বেশ এর থেকেও একটা ভালো রুম ছিল, তো ওটাই আমরা ঢুকেছি। ঢোকা মাত্রই, মানে পা দেওয়া মাত্রই জাস্ট লাইটটা অফ হয়ে গেল হঠাৎ করে। আর যে কেয়ারটেকার ছিল ও মানে বলছে কি করে অফ হলো। তারপর যে তালাটা ছিল রুমে ওটা নিজে থেকে দুলতে শুরু করলো। হ্যাঁ, তালা নিজে থেকে দুলছে, অনেক কিছু হচ্ছে, দুলছে প্রায়। এখন আমরা বাইরে বেরিয়েছি, এখন একটা জায়গায় যাবো, খেতে যাবো সবার আগে আমরা খেয়ে নেবো, খেয়ে তারপর আমরা যাবো ডিমনা লেকে। তো এখন আমরা চলে এসেছি পাপ্পু রেস্টুরেন্টে, আর অর্ডার দিয়েছি খাবার। খেয়ে বলতে পারবো খাবারটা কিরকম। আর ততক্ষণ টাইম ল্যাপস দেখো, খাবার আসুক তারপর স্লো মোশন দেখবে। আমি দীপ্তর মতন বলি। नमस्कार, मैं मधु तेरा, झारखंड के पूर्व मुख्यमंत्री। ये चुनाव विधानसभा के झारखंड के हो रहे हैं, उस पर कांग्रेस प्रत्याशी कैंपेन के लिए आया हूँ। और अवश्य अपनारा झारखंडे आसुन, अवश्य घुरे जान। I'm on vacation every single day 'cause I love my occupation. I'm on vacation if you don't like your life. So guys, আমি হিন্দিতে কথা বলছি ভুল করে, হিন্দি বলতে বলতে হিন্দি চলে এসেছে আর কি। ওখানে দেখতে পাচ্ছ পাহাড়, আর আমরা ঠিক এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে উঠবো, উঠে আমরা উপরে যাব, লেকটা দেখবো, উপরেই লেকটা দেখতে পারবো। আর বাঁধ এখন বন্ধ আছে বিকজ জল বেশি নেই। বিশাল উঁচু সিঁড়ি, দম বেরিয়ে যাবে সিঁড়িতে উঠতে উঠতে। দেখো গাইস, রাস্তায় শুয়ে প্রেম, এটা কি আমাদের সিঙ্গেল সমাজ মেনে নেবে? বলো তোমরা, কমেন্ট করে বলো। জঙ্গলে
না না জঙ্গলে যাচ্ছি না, জঙ্গলের এই রাস্তাটায় আছি, উঠছি মানে ড্যামের আরো উপরের দিকে উঠছি, মানে পাহাড়ের আরো উপরে উঠছি, দেখি ওখানে কি দেখা যায় আর প্রেম দেখতে দেখতে উঠলাম। ফোনে চার্জ দেওয়া হয়, আমি কিছু করতে পারছি না। আমরা সবাই এখন ডিপেন্ডেন্ট সন্দীপের ব্লগের ওপর, আপনারা সবাই দেখুন ব্লগটা। তো যে রেস্টুরেন্টটায় খেয়েছিলাম পাপ্পু রেস্টুরেন্ট, তারপরে হঠাৎ করে অটোয় উঠে যাই, তারপরে আর কিছু বলা হয়নি যে খাবার দাবার কীরকম ছিল, কীরকম কি পেয়েছিলাম। ভালো, মানে গরম ভাত আর চিকেন বেশ ভালো লেগেছে, মানে ঠিক আছে, মানে কি বলবো, খুব কম না, মানে তুমি যদি অ্যামাউন্ট ধরে থাকো খুব কম না, খুব বেশি না, মানে টাকা অনুযায়ী জিনিসটা যা পেয়েছি একদম ঠিকঠাক জিনিস। অবশ্যই একবার পাপ্পু রেস্টুরেন্টটা অবশ্যই ঘুরে যাও, খুব ভালো টাইমে এসেছি, মানে সানলাইটটা খুব ভালো টাইম, মানে সানলাইটের টাইমটা খুব ভালো। আমরা এখন এগাচ্ছি, আরো দেখছি কি দেখা যায়, বেশ সুন্দর, মানে কম খরচার মধ্যে, যদি কলকাতা থেকে যদি আমরা আসতে চাও তাহলে কম খরচার মধ্যে বেশ একটা ভালো জায়গা। ছোটখাটো যারা ঘুরতে চাও, মানে যাদের বাজেট কম, যারা ছোটখাটো ঘুরতে চাও তাদের জন্য অনেক ভালো। আর তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পারবে জলের কালার তিনটে আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ ব্লু দেখাচ্ছে, আবার মাঝখানটা দেখাচ্ছে হোয়াইট, আবার ওই দিকটা দেখাচ্ছে ব্লু, তিনটে পার্ট লাগছে এখান থেকে দেখতে, মানে কালারটা লাগছে মনে হয় তিনটে কালার। একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারো, মানে খুব ঢালু কিন্তু গরুগুলো খুব ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে, মানে ভিডিওতে অতটা বোঝাতে পারছি না কতটা ঢালু। তো আমাদের ডিমনা লেক ঘোরা প্রায় শেষ, এবার আমরা এগাচ্ছি জুবলি পার্কের দিকে। তো এবার দেখা হচ্ছে জুবলি পার্ক। হেই গাইস, সো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছিল বলে ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। এটা ছিল ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা ডেসক্রিপশন অথবা এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, ওখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।